স্পেনের ছিটমহল সেউতা সৈকতে আটকে পড়া ৫,০০০ অভিবাসন প্রত্যাশীর অনিশ্চিত ভবিষ্যৎ। খাবার ও পানির অভাবে কাটছে মানবেতর জীবন। সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় ইউনেস্কোর সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। হাঙ্গেরিতে পুলিশ পর্যটকবাহী বাস উল্টে নিহত ১২, আহত বহু। বাতাসের দিক পরিবর্তনের ফলে বেলজিয়াম থেকে ছড়িয়ে পড়া দাবানল অনেকটাই নিয়ন্ত্রণে। জার্মানি থেকে সরে যাচ্ছে সর্বনাশের ঝুঁকি। বেলজিয়ামের মেউস নদীতে বাথটাব দিয়ে তৈরি মজার ভেলা ভাসিয়ে উদযাপিত হলো ঐতিহ্যবাহী বার্ষিক রেগাটা। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি আব্দুল্লাহ মামুন। উত্তর আফ্রিকায় স্পেনের ছিটমহল সেউতা সমুদ্র সৈকত এখন হাজার হাজার অভিবাসন প্রত্যাশীর অস্থায়ী ঠিকানায় পরিণত হয়েছে। মরক্কো থেকে দলে দলে প্রবেশের পর সীমান্ত কড়াকড়ি বৃদ্ধি পাওয়ায় অনিশ্চয়তার মুখে পড়েছেন এসব মানুষ। খোলা আকাশের নিচে তীব্র দাবদাহ, খাবার ও পানির সংকট নিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন তারা। স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতার সমুদ্র সৈকত জুড়ে বাঁশ, খড়, প্লাস্টিক ও কাপড়ের ছোট ছোট কুঁড়েঘর গড়ে তুলেছেন অভিবাসন প্রত্যাশীরা। মরক্কোর সীমান্ত দিয়ে গণ অনুপ্রবেশের পর ২ সপ্তাহ পার হলেও সীমান্ত জুড়ে নিরাপত্তা জোরদার করায় অবরুদ্ধ হয়ে পড়েছেন তারা। স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী সেউতায় প্রবেশ করা ৭২,০০০ অভিবাসন প্রত্যাশীর মধ্যে অন্তত ৫,০০০ এখনও এই ছিটমহলে আটকা পড়ে আছেন। তীব্র রোদের মধ্যে সমুদ্র সৈকতে আশ্রয় নিয়েছেন তাদের অনেকেই। সীমান্তে কাঁটাতারের বেড়া, নজরদারি ক্যামেরা ও অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা এখন প্রায় অসম্ভব। আইনি প্রক্রিয়ায় রাজনৈতিক আশ্রয় চাওয়ার আশা নিয়ে আসা অভিবাসন প্রত্যাশীরা এখন নিজেদের ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায়। এখানে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর। আসলে এভাবে অনুপ্রবেশ করা কোনোভাবে কাম্য ছিল না। আমরা চেয়েছিলাম সব আইনি প্রক্রিয়ায় হোক। এসবে তো জীবনের ঝুঁকি বাড়ায়। পুরুষদের জন্যই পরিস্থিতি এত কঠিন, নারী ও শিশুদের অবস্থা তো ভাবাই যায় না। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে সৈকতের অস্থায়ী শিবিরগুলোতে প্রকট হচ্ছে খাবার ও সুপেয় পানির সংকট। মৌলিক সহায়তার অভাবে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। আমরা জানি না আর কতদিন এভাবে বেঁচে থাকব। ক্ষুধার তাড়নায় মানুষ অসুস্থ হয়ে পড়ছে, অনেকে অজ্ঞান হয়ে যাচ্ছে। এখানে খাবার বা পানি কিছুই দেয়া হচ্ছে না। এভাবে আর কতদিন কাটবে আমরা জানি না। সীমান্ত পারাপারের কড়াকড়ি বাড়ায় সেউতা সৈকতের এই খোলা আকাশের নিচেই ঝুলছে হাজার হাজার অভিবাসন প্রত্যাশীর অনিশ্চিত ভবিষ্যৎ। স্পেন ও মরক্কো কর্তৃপক্ষের বিধিনিষেধের বেড়াজালে আটকে পড়া এই মানুষগুলো এখন জরুরি মানবিক সহায়তার পাশাপাশি স্থায়ী আইনি সমাধানের প্রহর গুনছেন। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক। ইউক্রেনের ঐতিহাসিক স্থান ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় ইউনেস্কো সহ বৈশ্বিক সংস্থাগুলোর আরও জোরালো ভূমিকা ও নজরদারির দাবি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার কিভ পেচরস্ক লাভরা মনাস্ট্রির বিশেষ অনুষ্ঠানে ইউনেস্কো প্রধানের সাথে যৌথ বৈঠকে তিনি এই আহ্বান জানান। অন্যদিকে দুই দেশের মধ্যে তীব্রতর হয়ে উঠেছে পাল্টাপাল্টি হামলা। ঐতিহাসিক কিভ পেচরস্ক লাভরা মনাস্ট্রির ৯৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে ইউনেস্কোর মহাপরিচালক খালেদ আল আনানির সাথে সাক্ষাৎ করেন ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের পবিত্র স্থানগুলোর মর্যাদা রক্ষা ও পুনর্নির্মাণে আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা বাড়াতে জোর দেন তিনি। মানবতা ও সংস্কৃতি রক্ষাকারী ইউনেস্কো সহ বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদের আরও সহযোগিতা প্রয়োজন। আমাদের ইউক্রেনিয়ান পবিত্র স্থানগুলো ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ হওয়ার এবং উপযুক্ত সংস্কার পাওয়ার অধিকার রাখে। কূটনৈতিক দূরত্বের মাঝেই কিভ ও মস্কোয় চরম রূপ নিয়েছে পাল্টাপাল্টি বিমান ও ড্রোন হামলা। রবিবার ভোরে কিভে ক্ষেপণাস্ত্র হামলা করে রুশ বাহিনী। হামলায় পচাইনে মেট্রো স্টেশন সংলগ্ন ঐতিহাসিক বইয়ের বাজার সহ বেশ কয়েকটি স্থাপনা পুরোপুরি ভস্মীভূত হয় এবং অন্তত ৩ জন আহত হন। পাল্টা জবাবে রাশিয়ার রাজধানী মস্কো অঞ্চলে ব্যাপক ড্রোন হামলা চালায় ইউক্রেন। পোডলস্ক রাশিয়ার বৃহত্তম অনলাইন ই-কমার্স ওয়্যারহাউসে ড্রোন আঘাতে অন্তত একজনের মৃত্যু ও অগ্নিকাণ্ড ঘটে।
এছাড়া ডোমোদের ডোবো এলাকার অন্য একটি গুদাম ঘরেও ড্রোন আঘাত হানে। Я живу буквально через дорогу. আমরা হঠাৎ ড্রোনের বিকট শব্দ পেয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখি আরেকটি ড্রোন উড়ে আসছে। এর পরপরই বিশাল বিস্ফোরণ এবং চারিদিকে আগুন ধরে যায়। মুহূর্তেই পুরো এলাকা আতঙ্কে ছেয়ে যায়। Вот. А потом রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক রাতে 8 শতাধিক ইউক্রেনিয়ান ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। এদিকে রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্কে এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো একটি বড় শপিং মলে ড্রোন হামলায় পুরো ভবন আগুনে ক্ষতিগ্রস্ত হয়। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। হাঙ্গেরির M3 মোটরওয়েতে পোল্যান্ডের তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত 12 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বুদাপেস্ট থেকে প্রায় 140 কিলোমিটার পূর্বে মেসকেরেজেস্টের কাছে রবিবার ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। হাঙ্গেরি পুলিশ জানিয়েছে চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে এবং চালককে হেফাজতে নেওয়া হয়েছে। বাসটিতে মোট 57 জন যাত্রী ও 2 চালক ছিলেন, যারা বসনিয়া হার্জেগোভিনা থেকে তীর্থযাত্রা শেষে পোল্যান্ডে ফিরছিলেন। হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার ম্যাজিয়ার গভীর শোক প্রকাশ করে জানান, দুর্ঘটনায় গুরুতর আহতদের হাসপাতালে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। পোল্যান্ড ও হাঙ্গেরি সরকারের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে এবং দুর্ঘটনাস্থলে উদ্ধার পরবর্তী কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হচ্ছে। বাতাসের দিক পরিবর্তন হওয়ায় বেলজিয়ামের ইতিহাসের সবচেয়ে বড় দাবানল সীমান্ত পেরিয়ে জার্মানিতে ছড়ে পড়ার ঝুঁকি অনেকটাই কমেছে। শুক্রবার থেকে বেলজিয়ামের হাইফেন্স সংরক্ষিত বনে শুরু হওয়া এই আগুনে প্রায় 3000 হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে। জার্মানির সীমান্ত ঘেঁষা মনশাও শহরের দিকে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ার আশঙ্কায় বাসিন্দাদের আগে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। তবে রেড ক্রস জানিয়েছে বাতাস এখন বেলজিয়ামের ভেতরের দিকে বইতে থাকায় জার্মানি অংশে পরিস্থিতি শান্ত রয়েছে। আগুন নিয়ন্ত্রণে বেলজিয়াম, জার্মানি ও লুক্সেমবার্গের অগ্নি নির্বাপক বাহিনী ও সেনা সদস্যরা যৌথভাবে কাজ করছেন। ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী এটি 2011 সালের দাবানলের চেয়ে দ্বিগুণেরও বেশি বড়, যা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব তুলে ধরে। ক্রোয়েশিয়ার গোসপিচে প্রায় 37,000 টন বিপজ্জনক বর্জ্যের এক বিশাল অবৈধ স্তূপ অপসারণের দাবিতে রবিবার বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। ড্রোন ফুটেজে দেখা গেছে শিল্প বর্জ্যের বিষাক্ত প্রভাবে লিকা সেঞ্জ অঞ্চলের মাটি ও ভূগর্ভস্থ পানি মারাত্মকভাবে দূষিত হয়েছে। ইউরোপিয়ান পুলিশ সংস্থা ইউরোপল এর সহায়তায় অবৈধ বর্জ্য পাচারের সাথে জড়িত 13 জনকে গ্রেপ্তারের পর বিষয়টি প্রকাশ্যে আসে। দীর্ঘ 2 বছর ধরে চলা এই সংকটে সুপেয় পানি নিরাপত্তা নিয়ে আতঙ্কিত সাধারণ মানুষ। পরিস্থিতি বিবেচনায় প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ অবিলম্বে বর্জ্য অপসারণের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্ল্যানকোভিচও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়ে আইনি প্রক্রিয়ায় দ্রুত কাজ শুরু করার কথা জানিয়েছেন। জনস্বার্থ বিবেচনা করে দেশটির দুর্নীতিবিরোধী প্রসিকিউটর ইউএসকেওকে পরিবেশ সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে, জানিয়ে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বেলজিয়ামের দিনান্ত শহরে মেওস নদীতে অনুষ্ঠিত হলো বাথটাব দিয়ে তৈরি ভেলা নিয়ে প্রতিযোগিতা বাথটাব রেগাটা। সঙ্গীত থিমে সাজানো অদ্ভুত সব নৌযানে চড়ে হাজারো মানুষ অংশ নেন এই ঐতিহ্যবাহী বার্ষিক রেগাটায়। ছুটির দিনে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে জলকেলিতে মেতে ওঠেন ছোট বড় সবাই। বেলজিয়ামের দিনান্ত শহরে জমে উঠেছে ঐতিহ্যবাহী বাথটাব রেগাটা। শনিবার মেউস নদীর তীরে পরিবার ও বন্ধুরা মিলে অংশ নেন এই ব্যতিক্রমী প্রতিযোগিতায়। 1982 সাল থেকে চলে আসা এই অভিনব রেগাটার নিয়ম অনুযায়ী প্রতিটি ভেলায় অন্তত একটি বাথটাব থাকা বাধ্যতামূলক। আমরা এখানে এসেছি মজা করতে, লোকজনকে পানি ছিটিয়ে আনন্দ দিতে এবং চমৎকার এই আবহাওয়া উপভোগ করতে। পরিবার ও বন্ধুদের নিয়ে দিনটি দারুণ কাটছে। নদীর বুকে প্রায় 1 কিলোমিটার দীর্ঘ এই রেগাটায় অংশগ্রহণকারীরা নিজেদের তৈরি নানা আকর্ষণীয় থিমের ভেলা নিয়ে নামেন। তবে অনেকেরই ভেলা ঠিকমতো ভেসে থাকতে না পেরে মাঝ নদীতেই ডুবে যায়। আমরা দিনান্তের বাসিন্দা, তাই দীর্ঘদিন ধরেই রেগাটা দেখে আসছি। এবারই প্রথম আমরা নিজেদের মতো করে একটি বাথটাব বানিয়ে প্রতিযোগিতায় নেমেছি। তবে ভেলাটিতে একটু বেশি পানি উঠছে, জানি না এটাই নিয়ম কিনা। কেউ কেউ নিরাপদ গন্তব্যের দিকে এগিয়ে গেলেও অনেকের ভেলা মাঝপথেই বিকল হয়ে যায়। তবুও ছুটির দিনে এই জলকেলিতে অংশ নিয়ে মেতে ওঠেন ছোট বড় সবাই। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক।
এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।